আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে ৩০ পারা কোরআনে একটা আলাদা সূরা নাযিল করেছেন। অথচ লুকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না। কেমন মানুষ ছিলেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান, তিনি একজন ইথিওপিয়ান হাবশি গোলাম ছিলেন। চেহারা অবয়ব সম্পর্কে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান আসওয়াদ, গায়ের রং ছিল কুৎসিত বর্ণ কালো। আজিমা শাফাতাইন, ঠোঁটগুলা ছিল মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পায়ের তলা অবহেলায় এবং নিম্নমানের জীবনযাপন করে পায়ের তলা ছিল ফাটা। চিন্তা করেন একটু, আজিমা শাফাতাইন, ঠোঁট ছিল কি মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পা ছিল ফাটা। মানে একদম নরমাল মানুষ, কিন্তু আল্লাহ তাআলা এই সাধারণ একজন মানুষকে তার হিকমা গুণ দিয়ে, ইলম এবং আমল দিয়ে, প্রজ্ঞা দিয়ে এত বড় বানালেন। আল্লাহ পাক তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। লুকমান হাকিমের প্রশংসা করে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান হাকিমকে প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। আর তাকে বলে দিয়েছিলাম, যে নিয়ামত তোমাকে আমি দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। মনে রেখো, আমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সে তার নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে। কারণ আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমার দাম বাড়বে না, কিন্তু যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করবে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেব। লুকমান হাকিম কালো মানুষ, আবার পা ফাটা, ঠোঁটগুলা মোটা। লোকেরা উপহাস করে বলতো, যে লুকমান কি বিশ্রী গায়ের রং। তিনি বলতেন, আমার গায়ের রংটা কালো হলে কি হবে, আমার মনটা আয়নার মতো স্বচ্ছ। ঠোঁটগুলো মোটা নিয়ে লোকেরা উপহাস করে বলতো যে কেমন মোটা মোটা ঠোঁট। তিনি বলতেন, আল্লাহ তাআলা আমাকে মোটা ঠোঁট দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মোটা ঠোঁট দিয়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করেন যা শোনার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। একটু চিৎকার দিয়ে করেন না সুবহানাল্লাহ। লুকমান হাকিম এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করলেন, তার নামে সূরা নাজিল করলেন। তার উপদেশ বাণীগুলা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক তুলে ধরলেন। কত দামি মানুষ তিনি হয়েছিলেন। তিনি যখন কথা বলতেছিলেন, মরু প্রান্তরে হাজার হাজার মানুষ জমা হয়ে বসে তার বয়ান শুনছিলেন। এমন সময় ওই মজলিসের ভেতরে এক ব্যক্তি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছিলেন। এই যে দেখেন, আপনারা এখানে বসে আছেন, অনেক মানুষ, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলেই যিনি আলোচনা করছেন তাকে কি প্রশ্ন করা কি সহজ? বুঝেন মনে হয়, মনে চাইলে কি দাঁড়ানো যায়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলে তো। লুকমান হাকিম এভাবে কথা বলছেন, অসংখ্য লোকেরা বসে বয়ান শুনছেন। একজন পিছন দিকে খালি এরকম করে মাথা উঁচু করে, অনেক মানুষ মাথা উঁচু করে কি যেন বলতে চায়। লুকমান হাকিম বুঝতে পারলেন। লুকমান হাকিম তাকে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন। তিনি যখন দাঁড়ালেন, লুকমান হাকিম তাকে বললেন, কিছু বলবেন আপনি? তিনি বললেন, নিশ্চয় বলতে চাই, যদি আপনি অভয় দেন। যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। তিনি বলেন, নিঃসন্দেহে আপনি বলুন, কি বলবেন আপনি বলুন। তিনি বললেন, হুবহু আপনার মতোই চেহারা দেখতে, আপনার মতোই গায়ের রং। একটা ছেলে দীর্ঘদিন আমার সাথে মরু প্রান্তরে ভেড়া বকরি দুম্বা চড়িয়েছে, রাখাল ছিল, গোলাম ছিল, একেবারে হুবহু আপনার মতোই দেখতে। আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে না ওই গোলামটা আবার আপনি নাকি। লুকমান হাকিম এ কথা শুনে হাজার হাজার মানুষের ভিড়ে বলছেন, হ্যাঁ, যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লুকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষ বড় হলে অতীত স্বীকার করতে চায়? বড় হয়ে গেলে অতীত স্বীকার করতে চায় না? স্বীকার করতে চায় না। বলে আমরা বাপ-দাদার আমল থেকে জমিদার, অহংকার প্রদর্শন করে। কিন্তু লুকমান হাকিম সবার সামনে বলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াইতো।